আসসালামু আলাইকুম। চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আপনারা তো আগের ভিডিও দেখেছেন বাসা কি এলোমেলো ছিল, অগোছালো, বাসায় অনেক কাজ করিয়েছি। তো আজকে শবে বরাতের পরের দিন চেয়েছিলাম কিছু করব না, অনেক অসুস্থ, বাসা গোছগাছ করতে করতে। তারপরেও মেয়ে এবং হাজব্যান্ড, আমার মেয়ে ছেলেমেয়েরা খুব বলতেছিল যে আম্মা এবার একদম কিছু খাওয়াবা না। তো একের ভিতর দুই করে ফেললাম, ভাবলাম এত কষ্ট করলাম বাসায়, তো একদিন একটু নিজেরা তো তেমন একটা খাওয়া দাওয়া হয়নি, তো একদিন রান্না করে খাই। আবার শবে বরাতের পরের দিন বাচ্চারা খুব মন খারাপ করতেছিল, কিছু রান্না করতেছিলাম না, এই জন্য তো ঝটপট আমি যেটা আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, মানে আমাদের পরিবারের আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি, তো সেইটাই আমার মাথায় আসলো যে যেটা অল্প সময়ে হবে এবং খুবই পছন্দের। তো আমি এই যে তেহরি রান্না করে ফেলেছি, ডিম, সাথে কাবাব, পায়েস, কোক। তো এইটা হয়েছে আমার ছালাত। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, ওদের ফেভারেট বলতে পারেন, আমারও ফেভারেট। তো যাই হোক, এই যে বাসাটা আমি গুছিয়েছি মোটামুটি কিভাবে করে, সেইটার একটা ভিডিও আপনাদের আমি শেয়ার করব সামনে। তো তার আগে আমি যে আমার বাসার কি অবস্থা ছিল, হয়তো ওই ভিডিওটা আপনারা দেখেছেন যে বাসার কি এলোমেলো অবস্থা করেছিলাম। তো যাই হোক, আজকে মনে হয় 10-15 দিন শুধু বাসায় এত পরিমাণ কাজ করতেই আসি। মোটামুটি এখন গোছগাছ হয়েছে, এখনও কিছু কাজ বাকি রয়েছে, ওগুলা শেষ করতে পারলে পুরো বাসার ভিউটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমরা এই যে মেয়ে বাবা সবাই, মানে দুই ছেলে মেয়ে এবং তারা ওদের বাবা সবাই একসঙ্গে খেতে বসবো। তো অনেক কষ্ট করে রান্না করেছি দেখে আহনাফের বাবা আমাকে আজকে বেড়ে খাওয়াচ্ছে যে তুমি বসো, আমি সব কিছু। তো আমি না, জাস্ট সত্যি কথা, বাসার জন্য মানে আমি আর আমার হাজব্যান্ড এত পরিমাণ কষ্ট করেছি কি বলবো। তো মানে আসলে কি জানেন, মানে বুয়াকে দিয়ে ওইভাবে, মানে কাজের খালাকে দিয়ে ওইভাবে কোনো কিছুই হয় না, ওরা ঠিকমতো পরিষ্কার করে না। তো ভাবছি নিজের কাজ নিজেই একটু একটু করেছি। তো যাক, এই যে আমার মেয়ে নিচ্ছে, তো মোটামুটি শেষ করতে পেরেছি অবশেষে, যদিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরও সুস্থ হয়ে আবার শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই কয়দিন অনেক খাটাখাটনির জন্য আমি আমার মেয়েকে আজকে ওর পছন্দের খাবার সারপ্রাইজ দিলাম। ও আসলে মানে ভাবতেই পারে নাই যে ওর পছন্দের খাবার আমি করবো। যাই হোক, আমি একটা কাবাব নেই। তো এই যে আমার মেয়ে নিয়েছে, মা শুরু করেনি এখনো। তো ওই যে আমার আহানাব বাবা, ওই যে 7 আপ দেখলে সে পাগল হয়ে যায়, খেতে বসে গেছে 7 আপ। তো ওকে ওর বাবা একটু কাবাব খাওয়ার জন্য সাথে যে বাবা একটু খেয়ে দেখো। তো এখন এই যে শুরু করব। আমার নিজের রান্না নিজে খেয়ে তো আর বলতে পারবো না কেমন হয়েছে, আমার মেয়ে রিভিউ দিবে। বিসমিল্লাহ। যাই হোক, আমার নিজের রান্না নিজের তো আর রিভিউ দেবো না, আমার মেয়েই বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে মা? সেই সেই স্বাদ, সেই মজা হয়েছে, অনেক মজা। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই অবশ্যই ভালো থাকবেন। তো আমি ডিম নিতে ভুলে গেছি, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থেকে পুরো বাসার কাজটা কমপ্লিট করতে পারি। আল্লাহ হাফেজ।